তো আজকে এসে পড়েছি তিতাস উপজেলার নয়াকান্দি ব্রিজের উপরে। নয়াকান্দি গ্রামটির সাথেই হচ্ছে নারান্দিয়া সুন্দর একটি মাদ্রাসা। এর পাশাপাশি গিয়েছিলাম আসমানিয়া কাঠের ব্রিজের উপরে। তো আজকে তিতাস উপজেলার কয়েকটি গ্রামে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করলাম। এই গ্রামগুলোর সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর ছিল, তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সকাল বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম তিতাস উপজেলার কয়েকটি গ্রামে ঘোরাঘুরি করার জন্য। তাই গৌরীপুর মোড়ে এসে গৌরীপুরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। যেই দিনই গৌরীপুর বাজারে এসে সেই দিনই কিন্তু এই জায়গায় প্রত্যেকবার জ্যাম লেগে থাকে। সেই জ্যামে আর কি 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে অবশেষে জিয়ারকান্দি ব্রিজের উপরে এসে পড়লাম। জিয়ারকান্দি ব্রিজ থেকে হোমনা পর্যন্ত এই রাস্তাগুলো সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর ছিল। যে এই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করেছে সেই কিন্তু বুঝবে এই রাস্তাগুলো কতটা সুন্দর ছিল। তারপর সাইকেল চালিয়ে এসে পড়েছি দড়িকান্দি ব্রিজের উপরে। যারা কিনা দড়িকান্দি গ্রামটির ভিডিও দেখতে চান, আমার এই পেজে কিন্তু দড়িকান্দি গ্রামটির ভিডিও ছাড়া হয়েছে, পেজে গিয়ে ঘুরে আসতে পারেন। তারপর আবার আর কি সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। গত ভিডিওতে কিন্তু আমি বাতাকান্দি গিয়েছিলাম এই রাস্তা দিয়েই। যতবারই এই রাস্তা দিয়ে যাই, রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে রাস্তার দুই পাশে গাছগুলোর কারণে কিন্তু রাস্তাটাকে আরো বেশি ফুটিয়ে তোলে। তো শিবপুর ব্রিজে কিছুক্ষণ সময় জিরিয়ে তারপরে সাইকেল নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম। তো অল্প সামনে এসে বন্দরামপুরের সুন্দর একটি মসজিদ দেখলাম। অল্প সামনে গেলে কিন্তু করিকান্দি ব্রিজ, আর আজকে কিন্তু যাচ্ছি বন্দরামপুর। তাই কিন্তু আব্দুর রাজ্জাক সড়ক দিয়ে ঢুকে গেলাম। প্রত্যেকটা গ্রামের রাস্তাগুলো কিন্তু আমি প্রশংসা করি, কিন্তু এই গ্রামের রাস্তাটা কিন্তু প্রশংসা করতে পারিনি। প্রত্যেকটা সাইডের রাস্তাগুলো কিন্তু ভাঙানা, সেই সাইডের রাস্তাগুলো কিন্তু ভেঙেছিল। সাইকেল চালাতে চালাতে কিন্তু এসে পড়েছি দুখিয়ারা কান্দি বাজারে। এই বাজারটি কিন্তু লম্বায় অনেক বড় ছিল। বড় হওয়ার পাশাপাশি এই জায়গায় কিন্তু শাকসবজির দোকানগুলোও বসে। বাজার পর্যন্ত জায়গাটা কিন্তু সিসি ঢালাই করা হয়েছে। গ্রামের সাথে নদী বা খাল থাকলে এই গ্রামগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে নয়াকান্দি ব্রিজের উপরে এসে পড়েছি। ব্রিজের নিচে কিন্তু জেলেরা জাল দিয়ে মাছ ধরতেছে। গ্রামের এই দৃশ্যগুলো আর কি সব জায়গায় দেখা যায় না। যারা কিনা আমার এই ভিডিওটি নয়াকান্দি থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তারপরে এসে পড়েছি বাটিবন্ধ গ্রামের মাঝে সুন্দর একটি ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠটি কিন্তু রাস্তার সাথে থাকার কারণে এই জায়গায় আসতে অনেকটা সুবিধা হয়। রাস্তা থেকে অনেক দূরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়, এগুলো কিন্তু না দেখলে ভিডিও করা হয় না। আর আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আসতে পারেন। তারপরে এসে পড়েছি নারান্দি আশরাফিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানার সামনে। এই মাদ্রাসাটির সাথেই কিন্তু করা হয়েছে সুন্দর একটি মসজিদ। বিশেষ করে মাদ্রাসার ভিতরে মিনারটার কারণে কিন্তু এই জায়গাটাকে বেশি সুন্দর দেখা যাচ্ছে। সেখান থেকে আর কি গুরুটুরে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আসমানিয়া বাজারের উদ্দেশ্যে। আসমানিয়া বাজারে যাওয়ার জন্য কিন্তু নতুন করে একটি ব্রিজ করা হচ্ছে এই জায়গায়। ব্রিজটি পুরোপুরি করা হয়ে গেলে কিন্তু এই কাঠের পুলটাকে ভেঙে ফেলা হইবে। এখন কিন্তু এই পার থেকে ওই পারের মানুষ কাঠের পুল দিয়ে আসা যাওয়া করছে। এমনকি গুমতি নদীর পানি কিন্তু প্রচুর পরিমাণে স্রোত ছিল। কাঠের পুল পার হয়ে এসে পড়লাম আসমানিয়া বাজারে। তিতাস উপজেলার ভিতরে অন্যতম একটি বাজার কিন্তু আসমানিয়া বাজার। পুরোটা বাজারে কিন্তু গুমতি নদীর সাথে পড়েছে। তারপর আর কি সাইকেল চালাতে চালাতে রায়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সিঙ্গুলা গ্রামে এসে দেখলাম যে রাস্তার সাথে অনেক বড় একটি খেলার মাঠ। তো রায়পুর স্ট্যান্ডে এসে মেন রাস্তায় উঠে গেলাম। এখান থেকে কিন্তু দাউদকান্দি আমার যাওয়া লাগবে, তাই ভিডিও বেশি বড় করতে চাই না। আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।